नमस्कार बंधुरा सोलोआना किचन ब्लगे सबाइके अनेक अनेक स्वागत। आज के আমরা ঘরে এসেছি, ঘরে এসে রান্না করতে বসে গেছি। মাছের ঝোল হবে, কচু দিয়ে মাছের ঝোল। মাছ ভাজবো, লবণ মাখিয়ে নেবো মাছে, লবণ হলুদ একসাথে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। হ্যাঁ, মা আদা বাটছে ওখানে, আদা জিরে একসাথে বেটে নেবে। আমি এখানে এগুলো মাখিয়ে ভেজে নেবো মাছটা। সোনা ওখানে বসে আছে ঠাকুমার কাছে, অনেকদিন পরে এসে শুধু ঠাকুমার কাছে শুধু গল্প করছে। সোনা কি গল্প করছিস ঠাকুমার সাথে? তেল তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। রুই মাছ দিয়ে কচু আলু ঝোল করবো আজকে। সোনা খাবে আলু দিয়ে কচু দিয়ে ঝোল। মাছগুলো উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে, উনানে তো পটপট হয়ে যাচ্ছে দেখুন। কত বড়, কত বড় নিয়ে আসছে, কত বড় দেখো কচুটা। এটা সন্ধ্যেবেলা তরকারি হবে, আগাম আগাম জোগাড় হয়ে যাচ্ছে খাওয়া। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। রুই মাছ দিয়ে কচুর ঝোল করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব তেজপাতা, পাঁচফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। সামান্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি আগে ওই জন্য। হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। কচু আলুগুলো দিয়ে দেবো। দেখুন আমাদের চাষের কচু, কত বড় বড় কচুগুলো, গাঁটি কচু। মাঠ থেকে মা তুলে নিয়ে এসেছে, বিকালে যাবার দিন তুলতে যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা সিদ্ধ করে নিইনি, এমনি কেটেই নিয়েছি, এমনিতেই গলে যাবে, ওই জন্য আর সিদ্ধ করার দরকার নেই। খুব নরম কচুগুলো, আর খেতেও খুব টেস্টি, চাষের কচু তো। পরিমাণ মতো লবণ, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কচু আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। সোনা কত আনন্দ হচ্ছে দেখো ঘরে এসে। তেল মেখে নিয়েছে, স্নান করতে যাবে, এখন নাচতে শুরু করে দিয়েছে।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই তো আমাদের গাছের কুমড়া, এইগুলো কত সুন্দর হয়েছে না, উপর থেকে ঝুলে ছোট ছোট আছে। লেবু। কুমড়ো হয়েছে, ওর পাশে সিমও হয়ে আছে, বড় বড় সিম। রুই মাছ দিয়ে কচু আলু তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। কচুগুলো দেখছো একদম ঘেঁটে গেছে, একটু খুন্তি লাগলেই কেটে যাচ্ছে, এত শীত চাষে কচু তো। আচ্ছা আচ্ছা, গরম। ভালো লাগছে পটল মাছের ঝাল, দারুণ হচ্ছে। হ্যাঁ শোনা, দারুণ হয়নি? বন্ধুদের সাবস্ক্রাইব করলে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবে, তাই নতুন ভিডিও করলে সবার আগে পৌঁছে যাবে। শোনো বাবাকে দিই কচু আলু তরকারি। কচুগুলো এত ঘেঁটে গেছে, দেখো চাষের কচু তো গলে গেছে, খুব ভালো। একবারে গলে গেছে, দেখো। মাটিয়ে বসে খাওয়ার একটা আরাম আলাদা, নিচে বসে। কত সুন্দর কচু, আলুর থেকে যেন বেশি। হ্যাঁ বলে বিকালে আবার কচু তুলতে যাব, আবার একটা অন্য একটা রেসিপি করে দেখাবো। মাঠে কচু তুলতে যাবো। কচু উনানে রান্না আলাদা একটা টেস্ট। সব থেকে বড় কথা আছে উনানে রান্না। টেস্টি, কি টেস্টি, কি টেস্টি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ঝোলের স্বাদটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ গ্যাসে কিন্তু এত ভালো হয় না বাবু, কিছু বলো, বলো। খুব ভালো টেস্ট আছে, খুব টেস্টি আছে। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শোনা দেখুন, এই যে শাশুড়ি মা এসে গেছে। শাশুড়ি মাকে তো আগে দেখেছে খেতে আমাদের ঘরে, সে ঘরে আমাদের সেখানে গিয়েছিল। টাটা করে